টাকা তো আমি দিতে পারবো না। বিনিময়ে তোর কি চাই তুই সেটা বল। আমি যেটা চাইবো সেটা দেবে গো বিমল চাচা? হ্যাঁ দেব দেব, বল বল তোর কি চাই। হয় আমাকে 1 টাকা দাও, না হলে তোমার 2 মেয়ের ভেতরে একখানা মেয়ে আমাকে দাও, নইলে আমি মোড়ল মশাইয়ের কাছে বিচার দেব বলে দিলাম। ইয়ে, হোগো, আমাদের পারমা তো বিয়ের উপযুক্ত বলো, তুমি বরং একে ঘোতনের সাথে বিয়েটা দিয়ে দাও। কিন্তু থাক বাবা থাক, তোমাকে আর অত ভাবতে হবে না, আমি বিয়েতে রাজি। বিমলের বাড়িতে কোনো রকমে তাদের বিয়েটা হলো। তাদের বিদায়ের সময় বিমল পারোর হাতে একটা কৌটো দিয়ে বলল, এটা রাখ মা, অসময়ে তোর কাজে লাগবে। কি কি দিচ্ছ ওকে? হ্যাঁ, কই দেখি দেখি। হো মা, এ তো সোনার হার। হ্যাঁ, ওটা ওর মায়ের হার। ওর মা মারা যাবার সময় হারটি ওকে দিতে বলেছিল, তাই এতদিন যত্ন করে তুলে রেখেছিলাম। বাবা বাবা, পোড়ামুখী হতচ্ছারি মেয়ে, এতদিন বসে বসে আমার অন্ন ধ্বংস করে যাবার সময় যেটুকু ছিল সেইটুকু সাথে করে নিয়ে যাচ্ছে। খবরদার শাশুড়ি মা, আমার বউকে কিচ্ছু বলবেন না, এই আমি বলে দিলাম। ও আমার একমাত্র 1 টাকার বউ, আমার খুব কষ্ট করে পাওয়া বউ এটা। হ্যাঁ, তোমার 1 টাকার বউ অনেক মূল্যবান জিনিসই। যাও বাবা, একে বাড়ি নিয়ে শোকেশে তুলে রাখো, না হলে তোমার 1 টাকা যে ক্ষয়ে যাবে। শোকে যে না শাশুড়ি মা, ওকে আমি সারা জীবন আমার বুকে আগলে রাখবো। আমার অনেক কষ্ট করে গোছানো 1 টাকা, সেই 1 টাকার বিনিময়ে আমার এই বউ আমি পেয়েছি। চলো বউ, বাড়িতে চলো। আমার সংসারটা বড্ড অগোছালো গো বউ, সবকিছু তোমাকে গুছিয়ে নিতে হবে। বাড়িতে অসুস্থ মা, আর আমার রোজগার এই অল্প স্বল্প রোজগার হয় আর কি। তুমি কি আমার ওপরে রাগ করেছো বউ? বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। এই 1 টাকার মূল্য আমার কাছে অনেক, তাই তো আমি সেটা। বুঝলি রতন, আমাগর ঘতনের আর বুদ্ধি হইল না, ওর নাকি 1 টাকার বউ। দেখো দেখিনি সবাই কেমন দাঁত কেলিয়ে হাসে। 1 টাকার বিনিময়ে বিয়ে করা বউ আমার, তাহলে তো 1 টাকারই বউ হবে, তাই না? চলো বউ চলো। যা যা বাড়ি যা, এই 1 টাকার বউ যদি এইবার তোর বুদ্ধিটা খুলতে